কাঁঠাল জাতীয় ফল আমাদের। কাঁঠাল পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কম, তবে আজকাল বাচ্চারা খুব একটা কাঁঠাল পছন্দ করে না, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই কাঁঠাল পছন্দ করি। বিভিন্নভাবে আমরা কাঁঠাল খেয়ে থাকি, বা আমরা ছোটোবেলা থেকে দেখেছি আমাদের দেশে, আমাদের ঢাকার মানুষ পান্তা ভাতে কাঁঠাল, দুধ ভাতে কাঁঠাল, বিভিন্নভাবে কাঁঠাল খেয়ে থাকে। আবার বিভিন্নভাবে কাঁঠালের পিঠাও তৈরি করা হয়ে থাকে, আর এইরকম মজাদার পিঠা তৈরি করে আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি যারা কাঁঠাল পছন্দ করে না, যে বাচ্চারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রায়নাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। এখানে আমি কিছু কাঁঠাল নিয়েছি, একটা মজাদার পিঠা তৈরি করব। পিঠা মানে কেক, খুবই মজাদার। দেখতে পাচ্ছেন আমি কাঁঠালগুলো খুলে নিয়েছি, কাঁঠালের কোষগুলো। তারপরে এগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে দেব। এখানে চালের গুঁড়া, আমি চালের গুঁড়া এখানে 2 কাপের মতো নিয়েছি। এখানে নিয়েছি নারিকেল 1 কাপ, চিনি 1 কাপ। কাঁঠালগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে তারপর এর সাথে অ্যাড করছি, চালের গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ার সাথে প্রায় 1.5 কাপের মতো কাঁঠাল দিয়েছি। এই তো ছিঁড়ছি আর দিচ্ছি। যারা কাঁঠাল না পছন্দ করে, যে বাচ্চারা কাঁঠাল খেতে চায় না, এটা খুবই শক্তিশালী একটা ফল। যে কোনোভাবেই আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি, এভাবে নিশ্চয়ই খাবে। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে চিনি দিয়ে দিলাম ভরে 1 কাপ। 2 কাপ চালের গুঁড়া, 1.5 কাপ কাঁঠাল আর 1 কাপ চিনি, 1 কাপ ভরে নারিকেল, একদম উঁচু করে আমি 1 কাপ নারিকেল নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই পিঠাটা খেতে যেমন মজা তেমনি পুষ্টিকর। দিয়ে দিলাম লবণ আর বেকিং সোডা। বেকিং সোডা এখানে আমি 3 চিমটির মতো দিয়েছি। আধা টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ আমি বেকিং সোডা দিয়েছি, কোনো বেকিং পাউডার দিইনি। দিয়ে তারপর আমি এটাকে মেখে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। কোনো ধরনের পানি অ্যাড করব না, সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব। তৈরি করে এদিকে আমি চুলায় প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আধা কাপের মতো, একটু বেশি করে তেল দিচ্ছি। আধা কাপের মতো তেল দিয়ে তারপরে ব্যাটারটা এখানে ঢেলে দিচ্ছি। এই তো একদম কেচে কুচে আমি ঢেলে দিলাম। ঢেলে এখন আমি খুবই লো আঁচে, আমরা যেরকম করে চুলায় প্যান বসিয়ে কেক তৈরি করি, ঠিক ওই রকম করে আমি এই প্যানটা ঢেকে দিব। এটা পিঠা, কেক যাই বলেন না কেন, একদম কেকের মতোই হয়, ফুলে ফেপে একদম অন্যরকম হয়ে যাবে। ঢেকে আমি 20 মিনিটের মতো অপেক্ষা করব, একদম লো আছে, খুবই লো আছে। সাধারণ কেক আমরা যেরকম করে তৈরি করি চুলায়, ঠিক ওইভাবে। এই তো দেখতে পাচ্ছেন আমি একটু উল্টিয়ে দেখলাম, এই পিঠটা কিন্তু হয়ে গেছে। যেহেতু এটা চালের গুঁড়া, উপর দিক থেকে অবশ্যই ফুলে উঠে ওপরটা হয়ে যাবে না। তারপর আমি এই তো উল্টে দিচ্ছি, একটু রাবারি টাইপের, তাই কাঁঠাল যেহেতু আমি তো ছেঁকে নেইনি, এর জন্য একটু রাবারি টাইপের, তাই প্রথমে একটু কেটে তারপর আমি খণ্ড করে তারপর উল্টে দিলাম। খুবই সুন্দর হয়েছে, এতটা ফুলেছে আর খুবই স্পঞ্জি নরম হয়েছে। এখন আবার ঢেকে আবারও 10 থেকে 15 মিনিট আমি একদম লো আছে ও পেটটাও জাল করে নিব বা বেক করে নিব।
এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে আমার পিঠা তৈরি। ভীষণ মজার এই পিঠা। এখন আমি এই প্যানের মধ্যে একটা ঝালের পিঠা তৈরি করব। যেহেতু আমি একটা মিষ্টি পিঠা তৈরি করেছি, এখানে আমি একটা ঝালের পিঠা তৈরি করব। এটা উত্তরবঙ্গের মানুষ করে থাকে ঝালের পিঠা। মাংসগুলো আমি ছিঁড়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু গরম মশলা পাউডার দিয়ে একটু মেখে বসিয়ে দিয়েছি। ছোট্ট একটা পিঠা তৈরি করেছি মিষ্টির সাথে একটু ঝালের জন্য। এই পিঠার রেসিপিটা আমি অন্য সময় শেয়ার করব। খুবই মজার এই পিঠাটাও। এখন আমি এই তো পিঠাগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাফি হয়েছে, খেতেও ভীষণ মজার। যারা কাঁঠাল পছন্দ নাও করেন তারাও খেয়ে নিতে পারবে এই পিঠাটা। বোঝাই যাচ্ছিল না আমি কোনো ধরনের এখানে ভ্যানিলা কিংবা কিছু এগুলো কোনো ব্যবহার করিনি, একদম এভাবেই তৈরি করেছি। খুবই মজার পিঠা। এই কাঁঠালের দিনে একবার হলেও ট্রাই করতে পারেন এই পিঠাটা। যারা কাঁঠাল খেতে পছন্দ না করেন তারাও খেতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, টিফিনে দিতে পারেন। খুবই মজার। এই তো দেখতে পাচ্ছেন আমার বাসায়ও আমার বাচ্চা কাঁঠাল খেতে পছন্দ করে না, তাই আমি এভাবে তৈরি করে দিয়েছি। খুবই মজা করে খেয়েছে, অনেক মজার। ওদিকে আমি চুলায় যে ঝালের পিঠাটা দিয়েছিলাম ওটাও হয়ে গেছে। ওটা তো আর বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু ছোট্ট পিঠা। এই তো ওই পিঠাটাও এনে আমি কেটে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন খুবই মজাদার, লোভনীয়। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।